দিদি, জনগণের থেকে কেমন সাড়া পাচ্ছেন এখানে? ভালোই, জনগণ আমার পাশে আছে, আমাকে আশীর্বাদ করছেন, যেহেতু আমি নতুন প্রার্থী সবাই আমাকে আশীর্বাদ করছেন। এই হিঙ্গলগঞ্জের এই যে লড়াইটা, এই লড়াইটা কতটা কঠিন আপনার কাছে মনে হয়? জনগণ আশীর্বাদ করলে নিশ্চয়ই কঠিন এটা হবে না। মানুষ যদি পাশে থাকে, লড়াই আমরা এগিয়ে যেতে পারবো। আপনার মতন আরো একটি নারী শক্তি এখানে আছে, রেখা পাত্র, তাকে আপনি ঠিক কিভাবে দেখছেন? তিনি তিনি তার জায়গায় স্বতন্ত্র একটা প্রার্থী, আমি আমার জায়গায় স্বতন্ত্র। তিনি তার মতো লড়াই করছেন, আমি আমার মতো লড়াই করছি। ভোট বৈতরণী পার করার জন্য বাবু মাস্টারকে আবার তৃণমূল শরণাপন্ন হয়েছে এবং তাকেই হিঙ্গলগঞ্জের আরেকজন প্রার্থী আনন্দ সরকারের সাথে দেখা যাচ্ছে ভোট প্রচারে। আপনি এটা কিভাবে নিচ্ছেন? উনি তো ওখানেই ছিলেন, যেখানকার মানুষ সেখানেই ফিরে গেছেন। এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। যদি ক্ষমতায় আসলে সর্বপ্রথম, যেহেতু আপনি একজন নারী, আপনি নারী নিরাপত্তা নিয়ে কি কি ব্যবস্থা নেবেন? এই দেখুন, আমরা যখন পথে ঘাটে বেরিয়ে রাত 8টার পর থেকে নারীদের সুরক্ষা থাকে না, তো সেটা নিয়ে বিধানসভায় কথা বলবো, কেন মহিলাদের সুরক্ষা দেওয়া হচ্ছে না, মেয়েরা যেন স্বাধীনভাবে পথে ঘুরতে পারে। এই মেয়েরা যখন বিভিন্ন ধরনের ড্রেস পরে, সেটা নিয়েও অনেক মানুষের কটাক্ষ শুনতে হয়, সেটা যেন না হয়। বিভিন্ন চাকরি ক্ষেত্রে যে সংখ্যালঘু সম্প্রদায় থেকে বা আদিবাসী সম্প্রদায় থেকে বা অন্য অন্য কাস্ট থেকে যেসব মেয়েরা শিক্ষকতা করতে যায়, সেখানেও মেয়েরা অনেক হেনস্থার শিকার হয়, সেসব শিক্ষিকারা, সেগুলো যাতে না হয়, এগুলো নিয়ে বিধানসভায় কথা তুলবো। যদি ক্ষমতায় আসলে আপনি হিঙ্গলগঞ্জ জলকল্যাণ উন্নয়নের জন্য কি ভেবে রেখেছেন? দেখুন, আমি তো সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের একজন মেয়ে, তো আমি চাই প্রথমে আমাদের নদীবাঁধ সংস্কার হোক, সমস্ত নদীবাঁধগুলো কংক্রিটের হোক। তাছাড়া আমাদের যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, এই যোগেশগঞ্জ, সান্ডেল বিল, এগুলোর খুব ভগ্ন অবস্থা। যখন রুগীকে নিয়ে যায়, সঙ্গে সঙ্গে রেফার করে দেওয়া হয় প্রথমে বসিরহাট থেকে রেফার করা হয় আরজি করে। কারণ তখন মানুষের অনেক এমন মুমূর্ষ রুগী আছে যে পথে যেতে যেতেই তারা মারা যান, বা অনেক গরিবের এটা অসুবিধা হয়। এই স্বাস্থ্যকেন্দ্রগুলো নিয়ে বিধানসভায় কথা তুলবো। তাছাড়া আমাদের তো হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ পর্যন্ত ট্রেন লাইনেরও কথা ছিল, সেটা নিয়েও কথা তুলবো। রাত 8টার পরে আমাদের দুলদুলি যে ফেরিঘাট আছে, সেটা বন্ধ হয়ে যায়। এবার আমার এখান থেকে যেসব মানুষ কলকাতাতে কাজের সূত্রে যায় বা যে কোনো দরকারে যেতে পারে, তখন তাদের ফিরতে অসুবিধা হয়। তা সেই ব্রিজটা যাতে হয়, সেই নিয়ে কথা তুলবো। ভবানীপুর থেকে শুলকানি যে ব্রিজটা, সেটারও খুব খারাপ অবস্থা। কারণ সেখানকার বাচ্চা বাচ্চা শিশুরা স্কুলে যেতে পারে না, তাদের অনেক সমস্যা। আমাদের এখানে প্রচুর প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। শিক্ষা স্কুলের যে বেহাল অবস্থাগুলো, সেগুলো নিয়ে বিধানসভায় কথা বলতে চাই। তৃণমূল সরকার লক্ষ্মী ভান্ডার দিয়েছে, যুবসাথী দিয়েছে 2,000 টাকা। আর বিজেপি সরকার বলছে তারা ক্ষমতা আসলে তারা সেটা 3,000 টাকা করবে, কিন্তু আপনার সরকার কি বলছে? তারা শিক্ষা নিয়ে এবং চাকরি নিয়ে কেউ একটা কোনো কথা বলছে না। আপনার সরকার কি বলছে? চাকরি কি দেবে? হ্যাঁ, নিশ্চয়ই। আমার সরকারের সবথেকে আগে বড় লড়াই হচ্ছে কর্মসংস্থান। প্রত্যেকটা শিক্ষিত বেকার মানুষের কর্মসংস্থান। প্রত্যেকটা পরিবার থেকে ট্যালেন্টেড যেসব শিক্ষিত বেকাররা ঘুরে বেড়াচ্ছেন, তাদের কর্মসংস্থান। প্রত্যেকটা পরিবার থেকে 2 জন করে চাকরি পাবেন। এই প্রতিশ্রুতি আমাদের সরকার দিয়েছে। আমাদের সরকারের লড়াই শিক্ষা, স্বাস্থ্য, এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আমাদের সরকারের ভাতা দেবে বা এইসবের বিরুদ্ধে আমাদের সরকার কথা বলেন না। আমাদের সরকার শিক্ষা নিয়ে কথা বলেন, স্বাস্থ্য নিয়ে কথা বলেন, কর্ম নিয়ে কথা বলেন। অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে।